যখনই আপনার টাকার খুব দরকার, সূরা ফাতিহার এই আয়াতটি বেশি বেশি করে পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া যদি কবুল হয়, টাকা শুধু আসতেই থাকবে। দেখেন, মানুষের কাছে দেখছেন যে আপনি পাবেন না, কোনো মানুষের সহযোগিতা নাই বা কোনো আশা ভরসা নাই। এতটা অসহায় মনে আপনাকে লাগছে বা আপনি মনে করছেন। তো আমি যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো আমলের কথা আপনাকে বলবো না। কোন আমল? সর্বপ্রথম উজু করবেন। উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ শেষ হয়ে গেলে আপনি ইস্তেগফার পাঠ করবেন যতবার পারবেন। তারপরে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা পাঠ করবেন। তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। তো দোয়ার প্রথমে সূরা ফাতিহা একবার, দুরুদে ইব্রাহিম, দুরুদ শরীফ একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরুদ শরীফ পড়বেন। কতবার? একবার পড়বেন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়বার? 3 বার পড়বেন। তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, এটি পড়বেন। দিয়ে যে যত টাকা প্রয়োজন বা কি বিপদে ফেসে গেছেন বা কারোর কোনো কিছু পাচ্ছেন না, মানে সব কথাগুলি ওই মোনাজাত দোয়ার মাধ্যমে বলবেন। তো দোয়া শেষে আবার একবার দুরুদ শরীফ পড়বেন। তো এইভাবে একটি দিন বা রাতের যে কোনো সময়তে বেছে নেবেন। আর চলতে ফিরতে, উঠতে বসতে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এই আয়াতটি সূরা ফাতিহার বেশি পড়বেন এবং ইয়াকিন এর সাথে পড়বেন। আর দোয়া যখন করবেন তখন হতাশ বা নিরাশ হবেন না, আশা রাখবেন। একবার এইভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।